আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। প্লিজ লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনার ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বলেছি এবং কার কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে না, আর পরের কথাটা হচ্ছে যে আমার পারলে ঠেকা। তো আপনাদেরকে অনেকবার এর আগে অনেকবার অনেক ভিডিওতেই বলেছিলাম, আমি বুঝাইছিলাম যে ভাই বিএনপি নিষেধাজ্ঞা তুলবে না, কিন্তু এই যে বাংলাদেশের যেসব লোকজন আছেন বা যারা বিদেশে পলাতক যেসব নেতারা আছেন বহুতভাবে বলেছেন। এবং বাংলাদেশের আমার ভাইয়েরা, আমার ছোট ভাই বোন, বড় ভাই বড় বোন সবাই অনেকেই বিশ্বাস করেছিলেন এইসব বঙ্গু নেতাদের কথা। না, ভারতের সাথে একটা চুক্তি হয়েছে, ভারত বলে দিয়েছে নিষেধাজ্ঞা তুলিতে হইবে, না তুলিলে আপনাদেরকে ঠাই ঠাই ফাই ফাই করে ফালাই দেওয়া হবে, বহুত রকম চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে। আরে ভাই, সর্বপ্রথম কথাটা কি জানেন? চুক্তির মাধ্যমে তারেক জিয়া আসছে সেটা হচ্ছে যে অন্য কথা, তবে সেটা কি চুক্তি জানেন? সেটা হচ্ছে যে ভারতের অস্থিতিশীলতা তৈরি হয় এমন কোনো কাজ বাংলাদেশ করবে না বা বিএনপির গভর্নমেন্ট করবে না। যেমন যে 10 টাকা অস্ত্র যেমন এনেছিল, সেই ধরনের কোনো কাজ যেমন বিএনপি করবে না। মৌলবাদীদের উত্থান ঠেকাবে এর দূর। আর ভারতের কাছে সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ নিজেরা দাঁড়াইতে পারতেছে না ভাই, তারা দাঁড়াবে করাবে কে? সুতরাং জামাত আর বিএনপির মধ্যে থেকে বিএনপিরে ওদের একটু লিবারাল মনে হয়েছে, এই জন্য ওরা বিএনপির পাশে দাঁড়াইছে, জামাতের পাশে দাঁড়ায় না, কারণ মৌলবাদীদের বিশ্বাস নেই। এখন এই যে ধরেন আপনার বিএনপির পাশে দাঁড়াইছে, এইটা নিয়েও আমাদের মধ্যে অনেক কথাবার্তা। হ্যাঁ, ভারত মনে হয় আওয়ামী লীগের ছাড়ি, আরে ভাই আওয়ামী লীগের ধৈর্য রাখারও কি আছে, ছাড়ি দেওয়ারও কি আছে? আওয়ামী লীগের আশ্রয় দিয়ে রাখছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই যদি আপনি না দাঁড়াইতে পারেন আপনাকে কি কেউ ঠেলে দাঁড়া করাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আমরা যখন ছোট ছিলাম বা আমাদেরই সন্তান, তারা যখন হাঁটা শিখে না, তখন আমরা আঙ্গুল দিয়ে রাখি, একটা একটা আঙ্গুল দিয়ে তারা হাঁটতে থাকে, আসতে হঠাৎ ছেড়ে দিই, হঠাৎ আবার ধরি, ছেড়ে দিই, পরে ধরি, এইভাবে করে মানে হাঁটা শিখাই। এক পর্যায়ে তাদের আর ধরতে হয় না। And আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে যে নেতাগুলা পলাইয়া গেছে, সব চোর চারটাগুলা, বাকি যারা আছে অনেক জেলে আছে, অনেকে পলাতক আছে, কারণ তারাও বুঝতে পারতেছে না কি হবে বা কি করতে চাইতেছে আওয়ামী লীগ। কোনো দিক নির্দেশনা তো নাই, সোজা কোনো দিক নির্দেশনা নাই। নেত্রী বলতেছে বারবার আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে যান, দেশে ফিরে যান, কিন্তু নেতারা ফেরার মতন কোনো আগ্রহই নেই। আর সেই কথাটা কারা আগ্রহ নাই সেটাও আমি গত ভিডিওতে বলছি। এখন এই যে দেখেন, 1 মাস হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো? যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবো না। ওরা কিছু কিছু কাজ করতেছে, করতে থাক উদ্দুরি, এর বাইরে কিছু না। কারণ হচ্ছে ভাই ফখরুল ইসলাম আলমগীর কি জানে না যে আপনারা কি করবেন? আপনারা কেমনে আন্দোলন আবার চাঙ্গা করে ফেলবেন, কেমনে কি করবেন, এটা ফখরুল ইসলাম আলমগীর খুব ভালো করে জানে। কারণ নেরা, বারবার বলি, নেরা বেলতলায় একবার যায়, দুইবার, তিনবার, চারবার না। এরা এর আগে আপনাদের চান্স দিয়ে দেখছে যে কি হয়। আপনার অনেকে এখন হয়তো আমার গালাগালি করতে হয়, না এটা হয় নাই। আরে ভাই, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নৃশংসভাবে পুরো পরিবার মৃত্যুগ্রহণ, মৃত্যু হওয়ার পরে জিয়র রহমান চান্স দিছিলেন, সেই চান্সে উইঠাই সে কি কি করতে পারেন সেটা পুরোটা দেখছে না বিএনপি? ধরেন আপনার কিছুই করেন নাই, তারপরে বিএনপির মনে ওইটা আছে যে কি করছিল না। 91, আপনার 96, 2001 কিছুই করেন নাই। তো 91, 96-তে কি কি গন্ডগোল হয়েছে এটা বিএনপি জানে না? কিভাবে লগি বইটা আন্দোলন হয়েছে এটা কি বিএনপি শিখে নাই? বিএনপি শিখছে তো। তো এখন সেই বিএনপি এখন আবার আপনাদের চান্স দিবে, এটা আপনারা ভাবলেন কেমনে? যে আপনাদের দুলার মতো এসে বলে যে যান আপনার নিষেধাজ্ঞা তুলে দেওয়া হইলো, আপনারা আসেন ভাইয়েরা একসাথে করি। না 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 না, আমাদের যেমন প্রধান শত্রু জামাত বিএনপি, বিএনপি জামাতেরও প্রধান শত্রু আওয়ামী লীগ। সুতরাং ওরা এমন একটা চান্স পাইছে যেই চান্স ওরা ছাড়বে না। কি করবেন? ইন্টারন্যাশনাল প্রেশার, অমুক তমুক। আপনাদের এর আগেও বলছি, আজকে আবার বলতেছি, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, এটা সত্য হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার যেটা মনে হয় বিএনপি দেখবেন অল্প কিছুদিনের ভিতরে কোনো একজনের দিয়া, বিএনপি না কোনো একজন, ওই যে বটগাছতলার উকিলরে দিয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের একটা রিট করাই দিবে হাইকোর্টে, আর ওইটা নিয়ে খেলতে থাকবে। বিএনপি ঠিক জুলাই সনদের মতো বলবে কি জানেন? ওইটা তো রিট করা আছে, আমরা কি বলবো?
ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্টই হবে। তাহলে এখন করার কাজ কি? ওই যে বাকি অংশ পারলে ঠেকা, আমরাই আমাদের জায়গা দখল করতে হবে, আমরাই আমাদের মিছিল মিটিং ঠিক করতে হবে, আমরাই আমাদের নেতা নির্ধারণ করতে হবে। এখনো তৃণমূল পর্যায়ে অনেক নেতা আছে, আওয়ামী লীগের নেতার অভাব নাই, নেতা আছে, কিন্তু সেই নেতাদের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি প্রয়োজন যে তোমরা নেতৃত্ব দিয়া দল গুছাও, এটা স্বীকৃতি প্রয়োজন। আর এই স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ ওই যে পলাতক নেতাদের কথায় টকশোতে আইসা, টকশোতে তো ডাকে না, আমাদের মতন আমরা যারা আছি তারা হয়তো ডাইকে আইনি, ওনাদের কথায় কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, ওদের কথায় আর চিরা ভিজবে না। সুতরাং এখন তৃণমূলের যারা আছে তারা, এবং বাংলাদেশে এখনো যেসব নেতারা আছে যারা পালায় নেয়, কষ্ট সৃষ্ট হত্যা মামলা ধামলা খাইয়াও যারা টিকে রয়েছে, এদের মাঝখান থেকে নেতা নির্ধারণ করতে হবে, এবং সেইটাও ভারপ্রাপ্ত দেওয়া হবে না, সোজা অমুক 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 কাজ করো, অমুক 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 বিভিন্ন জেলা উপজেলায় করতে হবে। তবে ওই যে আপনার ধরেন সিঙ্গাপুর বইয়া রয়েছে, এই রাশিয়া বইয়া রয়েছে, ইউরোপ আমেরিকাতে বসে রয়েছে, তাদেরকে দিবেন বা তাদের চেলা চামুন্ডাদের দিবেন বা তাদের পোলাপাইনরে তৃণমূল বলে দিবেন, সেটাও মানবে না, নামাইতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরাই ঠেকাইতে হবে, আমরা এলাকায় যাইতে হবে, এলাকা দখল করতে হবে, আমরা হত্যা মত্তা জেল এগুলো আমরাই জুলুম করতে হবে, আমরা দিতে হবে। কিন্তু শর্ত আর একটা, পলাতক কোনো নেতাকে এরপর আইনে আমাদের মাথার উপর বসাইতে পারবেন না। সুতরাং ওই যে মাথার উপর বসানোর যে চান্স, ওই যে ভারপ্রাপ্ত দিয়ে দিয়ে রাখবেন, সেটা হবে না, ওগুলো বাদ, টোটাল বাতিল, টোটাল বাতিল। এই মুহূর্তে একটা কথা আছে, যুদ্ধ আর ভালোবাসা কোনো আইন মানে না। সম্মেলন হয়ে আপনি নেতা বানাইবেন অমুক, এখন টাইম নাই সম্মেলন হওয়ার, কোনো টাইম নেই সম্মেলন হওয়ার। এখন সোজা সোজা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা তুই নেতা এভাবে দিতে হবে। এখন আপনার ওই যে সম্মেলন করুম রে, আমি নেতা বানামু রে, অমুক আসবে রে, আমি তালি বাজাবো রে, সেই সময় আর নাই। এখন হিটের সময়, কারণ এখন খেলার একদম শেষ পর্যায়ে। গতকাল ফখরুল যেটা বলছে এটা তারেকের অনুমতি ছাড়া বলে নাই, বা অন্যান্য ওদের যে লবিং সেক্টর আছে তাদের অনুমতি ছাড়া বলে নাই। সুতরাং হেডামটা আমরা দেখাই, আমরা যাইতে হবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এক মাসে যা বলেছে যা করেছে, ভবিষ্যতে আরও কী কী হবে সেইটা দেখেন। তবে হ্যাঁ, ঈদের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, খাদ্য নিরাপত্তা বলেন, আনুষঙ্গিক বলেন, সারা পৃথিবীটা একটা টালমাটাল হবে। আর এই টালমাটাল হচ্ছে যে আপনার আমার সুযোগ, এইটাকে কাজে লাগাইতে হইলে দেশে থাকা ছেলে পেলে নেতাগুলোরে খাড়া করাই দিতে হবে, বলে দিতে হবে তোরা করো। না করলে 1 মাস দেখবেন, 15 দিন 10 দিন দেখবেন পারে কিনা, না হলে আরেকজন একের পর এক উঠান, উঠায় না করেন। মির্জা ফখরুল ইসলামকে বলেন মুখের উপরে